আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া বেগুন দিয়ে পনির ভাপা। জন্য প্রয়োজন হচ্ছে কিউব করে কাটা পনির, কিউব করে কাটা বেগুন, কিউব করে কাটা টমেটো। আর প্রয়োজন হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, কিছু চিনেবাদাম এবং কিছু চারমগজ, আর অবশ্যই পোস্ত। চারমগজ, পোস্ত, কাঁচা বাদাম এই তিনটেকে ভালো করে শিলে বেটে নিলাম। শিলে বাটলাম কারণ স্বাদের জন্য, এবং একটি পাত্রে ভালো করে সর্ষের তেল ঢেলে নিলাম। বাটা মিশ্রণটিকে এবার সেই পাত্রে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটি মিক্সি করে নিচ্ছি আমি। টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আদাকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নুন দিলাম এক টেবিল চামচ না, স্বাদ মতো নুন দিলাম। স্বাদ মতো চিনি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, এবং চেরা কাঁচা লঙ্কা গুলি দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নেওয়া হলো। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমরা। সর্ষের তেল দিয়ে এটিকে আবার মেখে নিলাম। তেলের পরিমাণটা আমরা বুঝে নেব। এবার কিউব করে রাখা টমেটো গুলো, কিউব করে রাখা বেগুনগুলো এবং কিউব করে কাটা অবশ্যই পনিরগুলো দিয়ে ভালো করে মেখে তার মধ্যে মিক্সির জারটা ধুয়ে পুরো জলটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে আমরা এটিকে গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে আমরা গ্যাসটিকে 2 মিনিট বেশি আঁচে রাখলাম এবং 2 মিনিট পর অবশ্যই কম আঁচে দিয়ে দিলাম। কম আঁচে এটিকে ভালো করে ভাপিয়ে নিলাম। যেহেতু এটি ভাপা, তাই জন্য আমি টিফিন কারির মতো একটি বাটি নিয়েছি। দেখুন সুন্দর ভাপাটা হয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।